যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। আগামী 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণা দেন তারা। কাকরাইলে মার্কাজ মসজিদের নিয়ম অনুযায়ী 14 দিন থাকবে সাদপন্থীরা আর 28 দিন থাকবে জোবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাদপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়ে সকাল থেকে মসজিদের আশপাশ এলাকায় অবস্থান নেয় তারা। সারা পৃথিবীর সকল মুসলমান একভাবে আমরা একত্রিত হয়ে দ্বীনের খেদমত করতে পারি। ইসলাম আমাদের একটা হোক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। আমরা যে প্রত্যেকটা মুসলিম এক হোক, আর অন্য কিচ্ছু না। যে কোনো মূল্যে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে এক দফা দাবি জানায় তারা। মাওলানা সাদ সাহেব যখন বাংলাদেশের মাটিতে আসবে, এরা সবাই যখন বসবে, তাহলে মুসলমানের যে বিভেদটা আছে ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই মিটে যাবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তো তারা যে ভুলের ভিতরে আছে, আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে তারা সেই ভুল থেকে ফিরে আসেন। আরো স্বচ্ছ হয়ে যাবে। যদি হযরত মাওলানা সাদ সাহেব যদি বাংলাদেশে আসে, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে। সাদ সাহেবের মুখে আমরা শুনতে চাই যে সে বলছে কিনা এই ধরনের কথা। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় জোরালো অবস্থানে মাওলানা সাদ অনুসারীরা। জুমার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গেল 5 নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করে মাওলানা জোবাইর অনুসারী আলেম ও ওলামারা। সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালায় না। সারা বিশ্বের তাবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তাবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে দুই দলের কর্মীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেয় দুই পক্ষই। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।